ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করা না হয়, গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় সমাবেশ করব। যারা ব্যাংক লুটেরা তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই শেয়ারগুলো নিতে যদি অক্ষমতা প্রকাশ করেন তাহলে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই শেয়ারগুলো আইপিও হিসাবে বাজারে বিক্রয় করে সেই অর্থ এস আলমের যে খেলাপি ঋণ তার সাথে সমন্বয় করতে হবে। এর বাহিরে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সচেতন গ্রাহকবৃন্দ কোনো অবস্থায় এটা মেনে নেবে না। আমাদের তৃতীয় দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা ব্যাংক লুটেরা তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধু লুটপাটই করে নাই, সেই অর্থ বিদেশে পাচার করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে দাবিগুলো অবিলম্বে মেনে না হয়, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করা না হয়, তাহলে আগামী 18 জুলাই 2026 শনিবার গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় সমাবেশ করব। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সারা বাংলাদেশ থেকে আমাদের 3 কোটি গ্রাহক, 80 লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগ গ্রহণকারী সবাইকে নিয়ে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে আগামী 18 জুলাই শনিবার গ্রাহকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে একটি নিরাপদ, স্থিতিশীল, পেশাদার ও জনগণের আস্থা ভাজন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। যেমনিভাবে 2017 সালের পূর্বে এই ব্যাংকটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল,